ইরেজার টুলস নিয়ে কথা বলবো। চলুন ভিডিওটি শুরু করা যায়। একটা ছবি নিলাম এরকম। দেখুন এই টুলসটা আপনাদের সিলেক্ট আসলো, ইরেজার টুলস। এখান থেকে আপনার ব্রাশ, সফট রাউন্ড ব্রাশ, হার্ড রাউন্ড ব্রাশ, এই ব্রাশগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। সেটা এরকমভাবে ধরলে বড় হবে। এটা বড় করে নিয়ে আপনি যেই ব্রাশটা আপনি ব্যবহার করতে চান ঠিক সেই ব্রাশটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। যদি এরকমভাবে ব্রাশ করে দেখুন যে আমার নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে এই যে ব্যাকগ্রাউন্ডটা নীল কালারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই নীল কালারের ব্যাকগ্রাউন্ডটা এখানে ফিল হয়ে যাচ্ছে। তো এখানে কোয়ালিটি 100%, ফ্লোর 100%। কন্ট্রোল দিয়ে জেড ফিরে আসলাম, ব্যাক হয়ে আসলো। এটা ধরে নেন আমরা ছবিটা সিলেকশন করব। তো প্রথমে আমরা ছবিটা একটু ক্রপ দিয়ে কেটে নিলাম, পাসপোর্ট সাইজের একটা মাপ দিয়ে আমরা ছবিটা কেটে নিলাম। ওকে, নেওয়ার পর এই ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড সিলেকশন করব। তো ব্যাকগ্রাউন্ড সিলেকশন করার জন্য আপনি দেখুন যে এই যে টুলসটা আছে, এই টুলসে ক্লিক দিলে এখানে দেখুন সিলেকশন অ্যান্ড মার্কস, এটা দিলে পরে আপনার অটোমেটিকলি এটা আপনার একটা সিলেকশন হয়ে আসলো। এই কালারটা অনেকের নাও থাকতে পারে। তো এখান থেকে এখানে ক্লিক দিয়ে আপনি এই কালার প্রথমে থাকে, আপনি এই কালার বা এইরকম ধরনের কালার আপনি করে নিতে পারবেন। ওকে, সাইডে একটা ক্লিক দিলেন, ওকে হয়ে গেল। আর এখানে কালার চেঞ্জ করতে পারবেন, তো মার্কস চেঞ্জ করতে পারবেন, যেটা আপনার যেরকমভাবে কালার লাগবে সেই কালারটা নিতে পারবেন। তো এখানে রেজলিউশন ঠিক চেঞ্জ করতে পারবেন। প্রথমে আমরা সাবজেক্ট সিলেকশনটা করে নিলাম, তাহলে আমার এই পিকচারটা সিলেকশন হয়ে গেল। তো এখানে দেখুন যে আপনার রেডিয়েশন, এটা আপনার কত পিক্সেল রেজলিউশন রাখবেন সেটা আপনি করে নিতে পারবেন। দেখবেন চুলের যে সাইডে একটু ফিরি ফিরি ভাব আছে, এটা একটু রেজলিউশন দিলে পরে আরও একটু সুন্দরভাবে ক্লিয়ার হবে বা আরও সুন্দরভাবে এটা সফট হয়ে যাবে। কন্ট্রাস্টটা একটু বাড়াই দিলে পরে এই যে হেয়ার আছে এই হেয়ারগুলো আরও খুব সুন্দরভাবে স্পষ্টভাবে দেখা যাবে, আরও ক্লিয়ারলিভাবে, যেন ব্যাকগ্রাউন্ডের সাথে যে অনেকে মিসিং হয়ে গেছে। দেখুন ক্লিপ দিলে পরে এটা আপনার আর চার সাইড দিয়ে একটু বেশি বাড়াইয়া যাচ্ছে। তো আমাদের এটা দরকার নাই, এটা আমরা 0% রাখবো। তারপর এই অপশানে একটা এরকম অফ থাকলে পরে এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর এই পাশে একটা ক্লিক দিবেন, দিয়ে এখানে নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস এখানে দিলেন, দেওয়ার পর ওকে, আমার সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে একটা পিকচার চলে আসছে এখানে। তো এখানে প্লাস আইকনে ক্লিক দিয়ে একটা নিউ লেয়ার ধরে নিলাম, কন্ট্রোল ধরে ব্যাক স্পেস এটা নিচে এরকমভাবে টেনে দিলাম, দিলে পরে ব্যাকগ্রাউন্ডটা আমার নিচে আসলো, এই লেয়ারটা আমার উপরে গেল। তো যাওয়ার পর এখান থেকে আমরা এটা রাইট বাটনে ক্লিক দিয়ে অ্যাপ্লাই লেয়ার মার্কস করে দিলাম। হচ্ছে ইতে চাপ দিলে পরে শর্টকাটভাবে এই ইরেজার টুলসটা সাপোর্ট নেবে। এখন দেখুন যে অনেক সময় আমাদের কাজ করতে হয় যে এই লেয়ারটা আমরা সিলেক্ট করে রাখলাম, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, নিয়ে এই চোখটা উঠাই দিলাম। তো দেখুন যে এইখান থেকে আপনি এইটুকু সুন্দরভাবে একটু পরিষ্কার করে দেবেন। দেখুন খুব সুন্দরভাবে আমার এটা একটু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে এরকমভাবে আপনি ক্রপ করে নিতে পারবেন সুন্দরভাবে। তো ইরেজার টুলসে এই একটা সাধারণ একটা বেসিক ধারণা দিলাম আপনাদের। এই ছবিটা আমরা একটু ক্রপ করে কেটে নিলাম। এই টুলসটা দেখুন, এই টুলসটার কাজ হচ্ছে এটাই। দেখুন যে আমি যখন এই টুলসটা সিলেক্ট করে একবারে ক্লিক দিলাম, তো সুন্দরভাবে আমার সফটলিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। এখানে ক্লিক আছে, যার জন্য যেখান থেকে আমরা ক্লিক দেবো শুধু সেই স্যাম্পলটা এখান থেকে উঠে যাবে। দেখুন যদি এদিকে নিয়ে আসেন, দেখেন চোখ মুখের উপরে কোনো কাজ করতেছে না, যেহেতু এই প্লাস আইকনের চাপ দিয়ে এখানে কাজ করা আছে। এই জন্য এই কালারটা, শুধু এই কালারটা দেখেন, এটা এই কালারটা ধরে নেন যে আমি রিমুভ করবো, এখানে টিপ দিছি, রিমুভ হয়ে যাচ্ছে। দেখুন এখানে আর রিমুভ হবে না, মাউজে ক্লিকে আছে কিন্তু এটা রিমুভ হবে না। কন্ট্রোল দিয়ে জেড ফিরে আসলাম, আবার কন্ট্রোল দিয়ে জেড ফিরে আসলাম, কন্ট্রোল জেড, এটা সব ফিরে আসলো। আর এটা দিয়ে দেখুন এখানে একটা ক্লিক, অল্টার চাপ দিয়ে এখানে একটা ক্লিক দিলেন, এখানে যে কালারটা সেই কালারটা এখানে সাপোর্ট হয়ে গেল। আর এখন দেখুন আপনি এখন যদি এটা এরকমভাবে কাজ করেন, তো শুধু ওই কালারটাই এখান থেকে রিমুভ হবে। তো এটা আপনি যদি একটু বাড়ায় দেন, দেখুন আপনার অসুবিধা হবে না, শুধু ওই কালারটাই আপনার যেখানে প্লাস চিহ্নটা থাকবে, এই প্লাস চিহ্ন ওইখানে নিয়ে যায়, শুধু এই কালারটা এরকমভাবে সিলেক্ট করবেন আর পুরোটা আপনার
সুন্দরভাবে এরকমভাবে আপনি ক্লিন করে নিতে পারবেন। টুলসটার একটু সাধারণ ধারণা দিয়ে দিলাম। কোথাও যদি বেশি গিয়ে থাকে তাহলে আপনি এখান থেকে কন্ট্রোল ধরে জেডে ক্লিক দিলে এটা আপনার রিমুভ হয়ে যাবে। সুন্দরভাবে এরকমভাবে রিমুভ করতে পারবেন। এই টুলসটার আপনার বেসিক ধারণা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, আর এটা হলো আপনার ম্যাজিক ইরেজার টুলস। এই টুলসে যদি আপনি সাপোর্ট দেন তো দেখুন এক ক্লিক যদি মারেন তো সম্পূর্ণ এখান থেকেই ভ্যানিশ হয়ে গেল। আবার এই পাশে এক ক্লিক দিবেন, সম্পূর্ণটা আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এরকমভাবে এক ক্লিকের মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। খুব শর্টকাটভাবে এরকমভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। নিয়ে এখান থেকে প্লাস আইকনে চাপ দিলেন, কন্ট্রোল ধরে ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ডটা আপনার একটু কালার ধরে নিলেন, নিয়ে এটা নিচে দিলেন, ওটা উপরে দিলেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আমি এই টুলস নিয়ে একটা সাধারণভাবে আপনাদের ধারণা দিলাম। আপনি নিজের থেকে একটু প্রশিক্ষণ দেবেন তো আরও এখান থেকে কিছু ভালো ভালো শিখতে পারবেন। সো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।